ওকে, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ কৌশিক অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনিক্যাল কৌশিক। তো বন্ধুরা, আজকে আমরা আবার কথা বলবো পোকোর ব্যাপারে। পোকো M2 যেটা ইন্ডিয়াতে লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে 8 সেপ্টেম্বর। এটা 12টায় কিন্তু লঞ্চ আছে। তো এটা পুরো স্পেসিফিকেশন বাইরে চলে এসছে, কারণ এটা আবার এগেন এটা রিব্র্যান্ডেড হতে চলেছে। কিসের রিব্র্যান্ডেড, কী কী স্পেসিফিকেশন আছে এবং কেমন হবে তোমাদের এই ফোনটা নিলে, সেই সমস্ত নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা, যেটা তোমাদেরকে একদম কনফার্ম আমি তোমাদেরকে বলে দেবো, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। তো চলো দেরি না করে ভিডিওটা এখনই স্টার্ট করা যাক। প্রথমে পোকো যে টিজারটা অফিসিয়ালি বের করেছে, সেটা থেকে কিছু কিছু হাইলাইটেড বোঝা যাচ্ছে যে এটাতে বিগ ডিসপ্লে হবে। বিগ ডিসপ্লে অর্থাৎ 6.5 ইঞ্চিসের ডিসপ্লে হবে। এখানে দেখে বোঝা যাচ্ছে টিজারে ফোনটার যে লিক ছবি বেরোচ্ছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে ওয়াটার ড্রপ, ওয়াটার নচ তোমরা দেখতে পাবে, যার মধ্যে সেলফি ক্যামেরা থাকবে। অবশ্যই দেখবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তোমরা পেয়ে যাবে। যেগুলো বলছি সেগুলো মিলিয়ে নেবে, এইগুলোই হবে। আর এরপর যদি বলি যে ডিনার চিকেন ডিনার যে হাইলাইটেড বেরিয়েছে, অর্থাৎ তোমরা খুব স্পিডে পাবজি খেলতে পারবে। পাবজি তো ইন্ডিয়াতে আর নেই, যাই হোক ব্যান হয়ে গেছে, সেটার উপর আমি ভিডিও বানিয়ে দিয়েছি। আই বাটনের লিঙ্ক আছে, তোমরা চেক আউট করে নিতে পারো। বাট তোমরা যারা বাংলাদেশে পাবজি খেলো, তারা কিভাবে পাবজি খেলবে, কত প্রসেসর হবে, সেটাই তো কোশ্চেন। বাট হ্যাঁ, এটাতে মিডিয়াটেক হিলিও G90T চিপসেটটা তোমরা দেখতে পেয়ে যাবে। একটু আগে পিছে হতে পারে, বাট হ্যাঁ, হিলিও G90T দেখতে পাওয়ারই চান্স বেশি আছে। এরপর যদি ক্যামেরা সেটআপের কথা বলি, তাহলে এখানে দেখো লিখেছে যে র মোডে শ্যুট করতে পারবে, ভালো ক্যামেরা কোয়ালিটি পাবে। তো এখানে কি ক্যামেরা কোয়ালিটি বোঝাতে চাইছে না, অবশ্যই কোয়াড ক্যামেরা সেটআপ পাবে, যেটা 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা হবে, এবং বাকি লেন্সগুলো সম্বন্ধে এখন সেরকম আমি বলতে পারছি না। বাট হ্যাঁ, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা হবে। বাকি যে আপগ্রেড আসবে আমি তারপরে অবশ্যই তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো এখানে যেটা বিগ ব্যাটারি লাইফ, এটাও কিন্তু হাইলাইটেড আছে। তো বিগ ব্যাটারি লাইফ মানে কি না, অবশ্যই 4500 থেকে 5000 mAh এর মধ্যেই কিন্তু ব্যাটারি তোমরা দেখতে পেয়ে যাবে, যেখানে 18 ওয়াটের চার্জার ইন দ্য বক্স থেকে যাবে। তো এই যে কনফার্মেশনগুলো তোমাদেরকে আমি বললাম, এগুলো আমি কোথায় থেকে পেলাম না, দেখো এই ফোনটা এগেইন কিন্তু রিব্র্যান্ডেড। তো সেই রিব্র্যান্ডেড থেকে অফিসিয়ালি আমি বলে দিলাম। তো কি, কোন ফোনটা রিব্র্যান্ডেড, এটাই তো কোশ্চেন। তো দেখো বলছি, রেডমি 9 প্রাইম যেটা গ্লোবালি, সেটা কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করেনি। ইন্ডিয়াতে যেটা লঞ্চ করছে সেটা হচ্ছে রেডমি 9, যেটা গ্লোবালি রেডমি 9, সেটা ইন্ডিয়াতে এলো রেডমি 9 প্রাইম বলে। তো এই যে রেডমি 9 প্রাইম যেটা অরিজিনালি বা যেটা অফিসিয়ালি রেডমি 9 প্রাইম, সেটা কিন্তু পোকো M2 নামে আসছে। একদম এটা 100% কনফার্ম। তোমরা মিলিয়ে নিও, এই স্পেক্সগুলো দেখতে পাবে। এই স্পেক্সগুলো হয়তো প্রসেসরটা অন্য দেখতে পারো, বাট বাকি সব জিনিস সেম এটাই দেখতে পাবে। কারণ যেটা 9 প্রাইম সেটা ইন্ডিয়াতে লঞ্চ হলো না, যেটা 9 সেটা 9 প্রাইম বলে লঞ্চ হলো। তো অবশ্যই 9 প্রাইম যেটা অফিসিয়ালি, সেটা কিন্তু পোকো M2 দেখতে পেয়ে যাবে। বাকি তোমরা 8 সেপ্টেম্বর যেটা 12টার সময় লঞ্চ আছে, ওখান থেকে দেখতে পারবে, আমিও দেখতে পাবো। অবশ্যই তোমাদেরকে আবার একটা ভিডিও করে জানিয়ে দেবো যে হ্যাঁ, আমি যেগুলো বলেছি সেগুলো ঠিক না ভুল। তো এটাই ছিল পুরো ভিডিও, যেটা তোমাদেরকে কম্বাইন করে আমি বললাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাই লাইক করে দেবে, মাত্র লাইকটা 50টা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবে না, কারণ আমি টেলিফোন সম্বন্ধে এরকমই ভিডিওস বানাতে থাকি। দেখা হচ্ছে এরকম একটা ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণের জন্য টাটা।